জানাই মদিনা যাইতে পারো না মদিনা দেখতে পারলাম না কান্দি আমি পাগল দেশে যাইতে নবী রদেশে চান্দা কান্দি আমি বাংলাদেশে যাইতে নবী রদেশে এই পাগলকে সোনার মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত ডুবে রয় আমি অসহায় তাই এত ডুবে রয় শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না এ বুলগারে নাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবা মা একটু দিলের কান্দে শোনো গো মা আমার আপনার নবী আমার আপনার জন্য কেমন যে নবী ইন্তেকালের সময় আমার আপনার মতন গুনাহগার উম্মতের কথা বলেন না নবীজি এখন রওজার ভিতরে উম্মতের জন্য কাঁদেন হাসরের ময়দানে নবীজি আমার আপনার মতন গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করবেন হাসরের ময়দান এতটাই বড় বিশিকাময় পরিস্থিতি ছিল হয় আল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করিয়া পয়গম্বর ঈসা পর্যন্ত উম্মত সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলেন এমন একজন পয়গম্বর থাকবেন যে পয়গম্বর নিজের চিন্তা করবেন না মালিকের কুদরতি বায় ডাক দে বলবেন হাবিব তাড়াতাড়ি মাথা উঠাইয়া দেন আমি তো আপনার আজকে বেলা করার জন্য রাজি আল্লাহ নবীজি বলবেন ও মালিক আমার সব দিলাম আপনি যাদেরকে মনে চায় সুপারিশ করে আজকে জান্নাতে নিয়ে যান এর নবীর উম্মতির দলে ও বৃদ্ধ বাবা মা ওই নবীজির একটা হাদিসের বাণী আপনাদের সামনে পাঠ করেছি নবীজি বলেন ইজা মাতাল ইনসানু ইনতাকামু যখনই কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সাথে সাথে তার সব আমলগুলো সবগুলো পতন হয়ে যায় আমলগুলো বন্ধ হয়ে যায় ওই বান্দা ভালো লেখা হয় না খারাপ লেখা হয় না কিন্তু তার তিনটা রাস্তা শুধুমাত্র খোলা থাকে নেকির জন্য একটা রাস্তা হলো ওই বান্দা যদি ভালো কোনো ইলম শিখিয়ে যায় কোরআন হাদিস ভিত্তিক যদি ইলম শিখিয়ে যায় নিজে শিখছে অন্যদেরকে যদি শিখায় নেকি পাইতে থাকে আরেকটা হলো বান্দা যদি দুনিয়া থেকে যাওয়ার আগে দান সরকার যদি সে করিয়া যায় সরকার জারিয়া মূলক যদি কোনো রাস্তা সে করিয়া যায় কবরে শুইয়া শুইয়াও বান্দা সেখানে সওয়াবের ভাগীদার হয়ে যায় তিন নাম্বার হলো যদি তুই নিজের কোন সন্তানকে নেক সন্তান বানিয়ে যদি কবরে দিয়া হয়ে যায় এই বুরগা এলাকার ভিতরে কত সুন্দর রাস্তার পাশে একটা মাদ্রাসা দেখলাম জানি না কোন ভাগ্যবতী মা বাবা আছেন যাদের সন্তান গুলো কোরআনের হাফেজ হইতেছে জানি না কোন মায়ের ভাগ্য বড় ভালো যে মায়ের সন্তান হয়তো আলেম হয়ে গেছেন এর উম্মতির দলে যুবক ও বৃদ্ধ বাবা মা
নিজের সন্তানকে একটা নেক সন্তান বানাইয়া কবরের দিকে রওনা হইয়েন। কারণ নেক সন্তান যদি দুনিয়াতে থাকে, আপনার মতো মা বাবা বিদায় নিয়ে গেল, ওই সন্তান আর আমি ঘুমাইতে পারবে না। ওই সন্তান আমার আপনার মতো দুঃখী মা বাবার কথা নিয়ে পড়বার কারণে সাথে সাথে যায় নামাজটা বিছাই না, আমার মালিকের কাছে কান্নাকাটি করবে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবেন। নবীজি বলেন এক সন্তান যদি দুনিয়াতে থাকে আর ওই সন্তান যদি মা বাবার জন্য যদি একটু হাতটা বাড়িয়ে দেয়, ওই সন্তানের চোখের পানি গালবে জমিনে পড়বারই আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করেন। এর নবীর উম্মতির দল, একটা নেক সন্তান রাখিয়া যাও, কারণ নেক সন্তান থাকলে কবরে বড় শান্তি। আর যদি বক্তা সন্তান রাখিয়া যান, কবরের আযাবটা কিন্তু সহ্য করা শক্তিকার হবে না। ওই কবরের আযাব সহ্য করতে পারবেন না, কাজে আপনার নেক সন্তান রাখিয়া যান। শাহেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের ভিতরে তিনি লেখা করেন যে নেক সন্তান দুনিয়াতে রাখলে আল্লাহ কবরের আযাবটা কেমনে মাফ করে। আল্লাহর একজন বান্দা বুজুর্গ, অনেক বড় আলেম, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ, ওই ভারতবর্ষের ভিতরে আল্লাহর বান্দা, সারা এলাকার ভিতরে তার নামটা ছড়িয়ে গেছে। এমন একজন বুজুর্গ হঠাৎ করে স্বপ্নে ঢুকে আল্লাহর বান্দা দেখতেছেন একটা কবরের ভিতরে সবগুলা মুর্দাগুলো পাগলের মতন সিরিয়ালে লাইন ধরেছে। ফেরেশতা নেক বন্টন করতেছেন, সবাই নেকগুলো বন্টন করে করে দিতেছেন। ওই আল্লাহর বান্দা বুজুর্গ স্বপ্নে যুগে তাকাইয়া দেখতেছেন অন্ধকার কবরের ভিতরে একজন মহিলা শুয়ে রয়েছেন। সে কবর থেকে উঠেও না, সিরিয়ালেও যায় না। বাকি মুর্দাগুলো সিরিয়ালে দাঁড়াইয়া কে তার আগে যায় ফেরেশতার কাছ থেকে নেকটা নিয়ে এমন খেলাটি দিন শুরু হয়ে গেছে। ওই আল্লাহর বান্দা বুজুর্গ তাকাইয়া দেখতেছে একটা কবরের ভিতরে একজন মহিলা, সে কবর থেকে উঠে না, কবরের ভিতরে শুয়ে রয়েছে। কিতাবের ভিতরে লেখা হয়েছে ওই বুজুর্গ গিয়া মহিলাটারে জিজ্ঞাসা করে, ও মা, আপনি কেন এভাবে শুয়ে রয়েছেন? সবাই তো নেক নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইয়া রয়েছে, আপনি কেন কবরের ভিতরে শুয়ে রয়েছেন? আপনার কি নেকির প্রয়োজন নাই? আল্লাহর বান্দি বলে, হযরত, আমার নেকির প্রয়োজন আছে। ফেরেশতারা কোনো ঘুষ খায় না, ফেরেশতারা কোনোদিন দুর্নীতি করে না। আমার যে নেকি আছে অবশ্যই তারা আমার কাছে পৌঁছাইয়া দিবে। আর এই নেকির জন্য আমি পাগল না, কারণ আমি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসছি, যে সন্তান সব সময় মায়ের জন্য কোরআনের তেলাওয়াত করে। ওই আল্লাহর বান্দা বুজুর্গ মহিলা তার কাছ থেকে সন্তানের ঠিকানাটা লইয়া আল্লাহর বান্দা চোখের ঘুমটা ভাঙিয়ে গেল। সকালবেলা রওনা করছেন, ওই এলাকার ভিতরে যাওয়া শুরু করছেন স্বপ্নে যুগের ঠিকানাটা লইয়া। খিড়কি গিয়ে দেখেন, মনে করেন যে তার বাবার এক করোনার ছেলেটার দোকান। ওই বুজুর্গ তালাশ করতেছে কথায় ওই স্বপ্নে যুগের ঠিকানার যুবকের বিবরণ। আল্লাহর বান্দা ঘুরতে ঘুরতে মনে করেন বুড়গায়ের দিকে আসার যে বাজার একদম শেষ সীমানা, এখানে যুবক একজন, কি সুন্দর চেহারা, অঙ্গ প্রত্যঙ্গের চেহারা, ওই আল্লাহর বান্দা বুজুর্গ দূর থেকে তাকাইয়া দেখতেছেন বান্দা খরিদ্দার আসলে বিক্রয় করে, খরিদ্দার না থাকলে বাকি সময় কোরআনের তেলাওয়াত করেন। ওই আল্লাহর বান্দা বুজুর্গ যখন খরিদ্দার দোকান থেকে বেরিয়ে গেল, দেখতেছেন ওই যুবক বান্দা আল্লাহর কোরআনের কপিটা সামনে নিয়ে খুব সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতেছেন। আবার যখন খরিদ্দার আসে, বান্দা কোরআনের কপিটা বন্ধ করিয়া দোকান থেকে মাল সামানাদি গুলো বিক্রি করা শুরু করেছেন। ওই বুজুর্গ চিন্তা করলেন,
খরিদ্দার সরতেই তার সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে, নইলে সে আমার কোরআনের তেলাওয়াতের ভিতরে ঢুকে পড়বে। খরিদ্দার বের হইতে না হইতে আল্লাহ বান্দা বুজুর্গ ওই যুবকের সামনে গিয়ে দিলেন সালাম। সালামের উত্তর হইয়া গেল। ওই বুজুর্গকে ডাক দিল, আপনি কি আমার দোকান থেকে কিছু ক্রয় করতে আসছেন? বলে যে না, আমি একটা সুসংবাদ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। কি সেই সুসংবাদ? বলে যুবক, তোমার মা অন্ধকার কবরে বড় শান্তিতে আছে। তোমার মাকে আমি স্বপ্নে দেখেছি, তোমার মা অন্ধকার কবরে বড় শান্তিতে ঘুমিয়ে রয়েছে। এ যুবক, ভালো করে পড়ালেখা তেলাওয়াত করো। তুমি যে আমলটা করতেছো ধনিয়া রাখলো, তোমার মা অন্ধকার কবরে তোমার কোরআনের তেলাওয়াতের সওয়াব পায়। প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত করিও বাবা। আমি তোমার শুধু একটা নজর দেখার জন্য এখানে আসছি। আল্লাহর বান্দা বুজুর্গ দোয়া দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বেশ কিছুদিন পর আল্লাহর বান্দা আবার স্বপ্নে দেখতেছিল আগের মহিলাটা ফেরেশতারা নেক বন্টন করতেছে, মানুষগুলো সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে নেক নেওয়ার জন্য। এই বললাম মুসলমান যুবক ও বৃদ্ধ বাবা আম্মা যারা মনটা কি চায় না মা একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে নিয়ে যাবেন? এই দুনিয়াতে যত কিছুই পারেন না কেন, মৃত্যু কিন্তু একদিন আপনার সামনে হাজির হয়ে যাবে। এই মরণ থেকে কেউ পালাইতে পারবে না। এই যে তাজা প্রাণ হারিয়া পাইল আমাদের শরীর ওসমান হাদি ভাই জুমার নামাজ আদায় করেছেন, বান্দা বাসার দিকে রওনা হয়ে রিস্কায় রাস্তায় বিদায় হয়ে গেল। ওই আল্লাহর বান্দাও জানতেন না যে তার জীবনের হয়তো বাসার সূত্রের নামাজ আজকে জুমার নামাজই শেষ। ওর মতো আমার আপনার মৃত্যু কিন্তু সামনে ঘুমিয়ে আসতেছে, কেউই জানি না এখান থেকে ফিরে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা, কথা কম ঠিক কিনা। বুড় আশা নিয়ে পায়ের বাজার থেকে রওনা করছেন, বুড়গার দিকে ঢোকার ওই যে একটা রাস্তার কর্নার, হঠাৎ দেখবেন সেখানে বিদায় নিয়ে চলে গেল। এই তো কয়েকদিন আগে আমি যখন আসতেছিলাম চোখের সামনে অ্যাক্সিডেন্ট হইয়া জায়গা যুবক বিদায় নিয়ে চলে গেল। এর যুবক তোমার কি বইয়া যায়? আমিও তো তোমার মতো একজন যুবক। এই যে রাস্তাঘাটে চলার সময় কত মাস এই দুটা চক্ষু দ্বারা দেখে আসলাম, এমন মাস দেখেছি এই যে মাইনান্দার চৌরাস্তা থেকে 30 রোডে কানারামপুরের সামনে আমি সিএনজির ভিতরে একজন অটো চালক না, একজন ট্রলি চালানোওয়ালা ব্যক্তি চোখের সামনে দেখলাম, আমার সামনে দিয়া ঘুরে গিয়ে জায়গা অ্যাক্সিডেন্ট করে জায়গা বিদায় নিয়ে চলে গেল। এর যুবক ভাই আজরাইল কোন সময় সামনে হাজির হয় তারও কিন্তু সব কিছুই জানলো। 5 জিনিসের এলেম আছে একমাত্র আমার আল্লাহর কাছে, আর কারোর কাছে না। এর ভিতরে একটা হলো তার সামনে রাখিও রে ভাই, নবীজি বলেন যদি কোনো উম্মত মমতায় মাথায় রাখে ওটা গুনাহ কাজ করা সম্ভব না। রাতে রাতে যখন বিছানায় শুয়ে পড়ো মনে মনে একটা চিন্তা করিও রে ভাই, এই যে ঘুমটা ঘুমাইতেছি যদি আল্লাহ উঠাই তাহলে উঠবা, না হলে বিদায় নিয়ে চলে যাও। কত মানুষ ঘুমের ঘরে বিদায় নিয়ে যায়, এর নবী উম্মতের দল মনে মনে তো চিন্তা করলে ভাই, আর যদি আমি ঘুমাইয়া দেয় আর সকালবেলা দুনিয়া উঠতে না পারি, মা বাবা আত্মীয় স্বজন দরওয়াজা বারবার আঘাত করবে কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ হবে না। দরজা আঘাত করিয়া দরজা খুলিয়া যখন আপনার বডিটা হাত দিবে দেখবে পাথরের মতন শক্ত, বরফের মতন ঠান্ডা হয়ে আছে। মা তারা চিৎকার দিয়ে ধ্বংস হয়ে যায়, সব আত্মীয় স্বজন গুলো পাথরের মতন দৌড়ায়, আপনার বাড়ির উঠান গুলা মানুষে বলিয়া যায়।
কেউ আপনার নাম ধরে ডাকবে না, সবাই বলবে লাশ হয়ে গেছে। এত সুন্দর যে বাড়ি বানাইলেন, বিদেশ করিয়া দেশে টাকা কামাইয়া দিয়ে 3 তলা ভবনটা বানাইলেন, একটা সেকেন্ডের জন্য সারা কাপড় পরাইয়া আর ভবনে ঢুকাবেন না, কথা কোন ঠিক কিনা? আপনি যদি ওসিয়ত কইরা যান, এরপরও আপনার একটা সেকেন্ডের জন্য ঘরে ঢুকাবে না। এই যে কঠিন শীতের রাত, এখন যদি মরে যান, সারা রাত্র পরে চিন্তা পেছাইয়া বাড়ি উঠাইয়া বাড়ায় রাখবে। এত সুন্দর যে খাট বানাইলেন, বক্স খাট, এত সুন্দর জামিনদের সাজাইছে, এত সুন্দর বাড়ি বানাইছেন, একটা মিনিটের জন্য ওই ঘরে কিন্তু ঢুকে দিবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে কবরের চিন্তা করার দরকার আছে না নাই? এই জন্য নবীজি বলে, উম্মত নেক সন্তান তার দুনিয়াতে রাখা যাও, কারণ নেক সন্তান থাকলে তোমার মতন মা বাবার কবরে রাখো, সন্তান ঘুমাবে না। তোমার আমার চিন্তা করি না, ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর নামাজের পর হাতটা বাড়িয়া বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর উম্মতদেরকে মা বাবার জন্য দোয়া করার সিস্টেমটা শিখাইয়া দেন। সন্তানের চোখের পানি গান বেজুমিনে পড়বে, আমি আল্লাহ তাআলা ওই মা বাবার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করবেন। ওই বুজুর্গ বান্দা স্বপ্নে দেখতেছেন, ও আগের মহিলা যে আগের দিনে অন্ধকার কবরে শুয়ে হয়েছিল, নেকি নেওয়ার জন্য বান্দা সিরিয়ায় আসে না। আজ বুজুর্গ বান্দা দেখতেছেন ফেরেশতারা নেকগুলো বন্টন করা শুরু করে দিয়েছে, কিন্তু মানুষগুলো সিরিয়ালে, কিন্তু ওই মহিলা কাজকার কবরের ভিতরে নাই। ভিড় ঠেলিয়া মানুষদেরকে সিরিয়াল থেকে ধাক্কা দিয়া দিয়া কেমনে আগে নেকি নিবে, ওই বাম দিকে বারবার সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়। ওই বুজুর্গ বলেন, আমি ওই মহিলা তার সালাম দিয়ে একটু সামনের দিকে নিয়ে আসলাম, বললাম, মহিলা গত কয়েকদিন আগে আপনারা দেখলাম, আপনারা বললাম নেকি নেওয়ার জন্য কবরের ভিতরে শুয়ে রয়েছেন, কিন্তু আজকে দেখি আপনি সিরিয়াল থেকে সামনের দিকে রওনা, কারণটা কি? আল্লাহর বান্দি চোখের পানি ফেলে দিয়া কাঁদে আর বলতেছিলাম, ঠিকই আমি এমন একজন মহিলা ছিলাম, কিন্তু আজকে আমার কপাল বড় খারাপ, যেই সন্তানটা আমি দুনিয়াতে রাখছিলাম, আল্লাহ তাআলা আমার ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে দিয়ে দিয়েছেন। আমার ওই সন্তানটা আজকে দুনিয়াতে নাই। ওই সন্তান দুনিয়াতে না থাকার কারণে আমি মায়ের জন্য দোয়া করবার মতো আর কেউ নাই, আর কেউ কোরআন তেলাওয়াত করে না, আমি মায়ের জন্য দোয়া কেউ দোয়া করে না। আজ আমার অন্তরাল কবরে আগুন, এই আগুন আমি সহ্য করতে পারি না। আজ আমি নেকির জন্য বড় পাগল। এর পূর্বের এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মা, জানি আজকাল কার ভিতরে মাকে অন্ধকার কবরে রাখছেন, কার বাবাকে অন্ধকার কবরে রাখছেন, একমাত্র আপনি ভালো জানেন, করবেন না। জানি আজকাল কার অন্ধকার কবর থেকে চিৎকার দিয়ে বলতেছে, সন্তান পারিনি, আর মায়ের জন্য একটু চোখের পানি ফাটাইয়া কান্নাকাটি করলাম, আর মায়ের জন্য একটু দোয়া করলাম, আমি বাবার জন্য দোয়া করলাম, কারণ এই ঠান্ডা মাটির কবরে আমি আর সইতে পারি না। নবীজি বলেন, যখন কোনো উম্মাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ও জানাজা শেষ হওয়ার পরে যখনই তাকে মাইয়াতকে কবরে নামানো হয়,
নবীজি বলেন ওই মাইয়াতকে যখন অন্ধকার কবরে নামাইয়া দেওয়া হয়, ওই মাইয়াতের চোখের দৃষ্টি শক্তিটা কেড়ে নেওয়া হয়, অঙ্গ প্রত্যঙ্গের শক্তি কেড়ে নেওয়া হয়, তার জবানটার আওয়াজ বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তার কানের শ্রবণ শক্তিটা বড় শক্তিশালী। ও মৃত্যু মাইয়া সে তার আত্মীয় স্বজনদের পায়ের আওয়াজটা পর্যন্ত সে শুনতে পায়, জুতার আওয়াজ, চটচটা আওয়াজ সে কবরের ভিতরে সে থেকে সে শুনতে পায়। তার আত্মীয় স্বজন গুলো তার বুকের উপরে বাঁশগুলো বিছাইতেছে, চোখটা মেলাইয়া দেখে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। ওই মাইয়া তখন চিৎকার দেওয়া শুরু করে দেয়। নবীজি বলেন ওই মাইয়াতের চিৎকারের আওয়াজ বড় আওয়াজ, ওই মাইয়াতের চিৎকারের আওয়াজ শুধুমাত্র মানুষ আর গুন্ডাটি ছাড়া সব পাখিরা শুনে। যে কারণে দেখবেন কোন গরু যদি কোন কবরের পাশ দিয়ে যায় ওর চোখটার দিন পানি বের হয়, বুঝবেন ওই অন্ধকার কবরের বাসীর কবরে আযাব চলতেছে। এর নবী উম্মতির দল ভালো করে শুনো, যখনই কোন মাইয়ের অন্ধকার কবরে রাখা হয়, নবীজি বলেন ওই মাইয়ের তার আত্মীয় স্বজনের পায়ের আওয়াজগুলো, জুতার চটচটা আওয়াজগুলো শুনতে পায়। ওই মাইয়ের বুঝতে পারে তাকে কবরে রাখা বিদায় দেওয়া হইতেছে। ওই মাইয়ের চিৎকার দেওয়া শুরু করে দেয়, আমার তোমরা কই ফালাইয়া যাইতেছ, আসো আমার এখান থেকে নিয়ে যাও। এই অন্ধকার ঘোর কঠিন কবর, এই ঘরের ভিতরে আমি থাকতে পারবো না, আমার সেই নরকের বিছানা এই মাটি আজকে বড় শক্ত, এই ঘর বড় ঠান্ডা মাটির কবর, আমার থাকা বড় কষ্ট হয়ে যায়, আমার তোমরা নিয়ে যাও। ওই মাইয়ের কিছুক্ষণ পরে দেখে তার ডান পাশের মাটিগুলো শুকিয়ে গেছে, তার বাম পাশের মাটিগুলো শুকিয়ে গেছে। নবীজি বলেন ওই গুনাহগার বান্দার কবরে দুই পাশের মাটির বড় চাপ, ওই মাইয়ের বারবার দেখতে থাকে, অনেক দূর থেকে বড় পাহাড়ের মতো দুই দিক থেকে চাপ আসতেছে। ওই মাইয়ের এতটাই জোরে চিৎকার দেয় মানুষ আর দিন সারা সকল প্রাণীরা শুনতে পায়। ওই মাইয়ের চিৎকারের আওয়াজ দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। দুই দিক থেকে মানুষ যখন চাপ মেরে দেয়, বড় মাছের পাগলের হাত একটা আরেকটার ভিতরে ঢুকিয়া যায়। ওই মাইয়ের বারবার চিৎকার দিতে লাগেন, আজকে তোমরা এই অন্ধকার সাপ বিচ্ছুর করতে জানলে চালাইয়া যাও। ওরে সন্তান তোমার জন্য কত সুন্দর বাড়ি বানাই না, আজ নিষ্ঠুর হইয়া আমার কবরীরা দিয়ে গেলাম। এই যে অন্ধকার ঘর, আমার ঘরের ভিতরে তো কোনো লাইটের আলো পাই না, ওই আমার ফ্যানের সুইচ এর নদীর উন্মতের ঘর ভালো করে পড়িয়া যায়। আমাদের বয়ানটা শুধু কান শুনতে বলবো না, নিজের জীবনটা গড়ানোর চেষ্টা করো, নিজের মানুষের অবহেলনা হয়। নিজের সন্তান থাকলে তার সন্তান বানানোর কবরের দিকে রওনা হইল, নইলে বাবা কবরের আযাব থেকে কিন্তু বাঁচার কোনো শক্তি থাকবে না। এই জন্য আল্লাহর কাছে মাপ চাও, কান্নাকাটি করো, তওবা করো। শীত আর শীত মনে করিও না, কারণ এই শীতের দিনে শরীর থেকে ঘাম ছুটবে, কথা ঠিক কিনা? আসলের ময়দানটা এত বড় ভয়ঙ্কর, যার যে পরিমাণ গুনাহ থাকবে, সূর্যের তাপের ফেরা ওই মানুষের শরীর থেকে তার চেয়ে বেশি বেশি ঘাম বের হয়ে যাবে। নবীজি বলেন কারো ঘাম এই পর্যন্ত উঠবে যে তার নাকটা পর্যন্ত ঘামে উঠে যাবে। কি পরিমাণ সূর্যের তাপটা গুনাহগারের মাথায় দাও। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন বলে আমিন। হুজুর আয়েশা বলেন বয়ান এখানেই শেষ করলাম। আমি যে হাদিসটা পাঠ করেছিলাম, নবীজি বলেন উম্মত যখনই কোনো মাইয়ের দুনিয়া থেকে বিদায় নেয়, যখনই কোনো মানুষের ইন্তিকাল হয়ে যায়, তার সব বন্ধ হয়ে যায়। তিনটা আমলের রাস্তা খোলা থাকে। কয়টা? তিনটা। একটা হচ্ছে
ওই মাইয়ার দুনিয়াতে থাইকা কোরআন হাদিসের এলেম যতটুকু শিখেছে, এই এলেম যা ব্যক্তি শিখাইছেন এর সদকা জারিয়া হলো সেই সওয়াবগুলো তার কবরে সে পাইতে থাকবে। আরেকটা হচ্ছে দান সদকা, যেটা জারিয়া হলো, যেটা অনবরত চলতে থাকে, যেরকম মাদ্রাসা আছে, মসজিদ আছে, কবরস্থান আছে, সমাজের উন্নয়নমূলক কাজ, দরিদ্র মানুষের সহযোগিতার ক্ষেত্রে যাদের দান সদকা থাকবে, এগুলির বিনিময়ে সে আজীবন ভর কবরে সওয়াব পাবে। আরেকটা হচ্ছে যদি ওই মাইয়া তার নেক সন্তান দুনিয়াতে রাইখা যাইতে পারে, যে সন্তান মা বাবার জন্য দোয়া করবে, কি করবে? দোয়া করবে। আরেকটা জিনিস হলো, আপনার যদি ছেলে সন্তান থাকে, অবশ্যই 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 সন্তানকে এতটুকু শিক্ষা দান করবেন যে সে ফরজিয়াত আমলগুলো ঠিক মতন আদায় করে এবং আপনার মতন মা বাবার বিদায়ের পরে সন্তান জানাজা পড়ে। কারণ ভাড়াটিয়া ইমামের মাধ্যমে জানাজা পড়াতে পারবেন, কিন্তু নিজের সন্তান যে কামটি, যে আল্লাহর কাছে যে পরিমাণ চোখের পানি কলেজার ভিতরে পালাইতে পারবো, ভাড়াটিয়া ইমাম কিন্তু ওই পানি পালাইতে পারত না। কথাটা কিন্তু মনে রাখেন, নিজের সন্তানের মাধ্যমে জানাজা নেওয়ার চেষ্টা করবেন। ভাগ্যে যেন আল্লাহ সবাইকে নসিব করেন, বলেন আমিন। এই সন্তান যখন দেখবে আমার সামনে আমার মায়ের লাশ, আমার বাবার লাশ, ওই সন্তানকে বলতে হবে না তোমার বাবার জন্য দোয়া করো, অটোমেটিক ভাবে তার স্মৃতিতে আল্লাহ ভাটায় দিবে। আরে যে বাপটা আমার কারণে ভালো একটা চা খাইলো না, ভালো একটা পোশাক পরিধান করলো না, তার বাজারে ঢুকছে, চায়ের দোকানে চার অর্ডার দিছে, কিন্তু আমার কথা মনে পড়বার কারণে বাবা চার অর্ডারটা ফিরাইয়া 5 টাকা দিয়ে কেক নিয়ে সন্ধ্যাবেলা আমি সন্তানের চোখের সামনে হাজির হয়েছি। আর সেই বাবা দেহটা এখানে পড়ে রয়েছে, ওই সন্তানকে বলতে হবে না, অঝরে সে কান্নাকাটি করবে, পুরা জানাজার নামাজটা তার চোখের পানিতে ডুববে। এই চোখের পানি গালবে জমিনে পড়বার আগে মা বাবার কবরে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য নেক সন্তান দুনিয়াতে রাইখা যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। যুবক ভাইরা যারা আছেন সাবধান, যাদের আব্বা আম্মা নাই মা বাবার জন্য কান্নাকাটি করবেন, দোয়া করবেন। যাদের আব্বা আম্মা আছে ওই সকল মা বাবাদের খেদমত করেন, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বুড়া বাবারা যারা আছেন, অনেকে আছেন যে এখনো ঠিক মতন নামাজ পড়েন না, আল্লাহ হস্তে বলে যায় যতটুকু সময় আছে, যতদিন আর হায়াতে পান, খাস দিনে তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন। বিগত সময়ে যে নামাজগুলি কাজা হয়ে গেছে, 2 রাকাত নফল পড়া বাদ দিয়া ওই 2 রাকাত ফজরের নামাজের কাজা বিগত জীবনে এটা পড়েন, এটা আপনার জন্য বেশি ফায়দা দিবে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।